নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয় আর.জি. কর ধর্ষণ হত্যাকাণ্ড, সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি। চাই আর চাই, এই চাইয়ের দুনিয়াতে নতুন চাহিদা হলো জাস্টিস। কিন্তু সে তো এক শব্দ মাত্র, যে যার মতন করেই তাকে সাজিয়ে নিয়েছেন। কেউ চাইছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যারা সেই রাত দখলের স্লোগান নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন তারা বলছেন আমরা দোষীদের চরম শাস্তি চাই। চাপে পড়ে মুখে কুলুপ মেরে থাকা লোকজন এখন মনে করছেন সরকার পড়ল বলে তারা চাগিয়ে উঠেছেন, ছাড়বো না, লড়াই চাই ইত্যাদি স্লোগান নিয়ে। আজীবন কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে জোহুজিরি করা চাকরেরা হঠাৎ চেগুয়ে ভরা, বাধা দিলে বাঁধবে লড়াই, তাদেরও লড়াইয়ের ইচ্ছে। বিজেপি কিন্তু পরিচয় দিতে লজ্জা পান, কারণ বন্ধুরা প্রগতিশীল কবি লেখক। কিন্তু এই সুযোগে তিনি দাবি এক দফা এক পদত্যাগ ঝুলিয়ে দিয়েছেন তার ফেসবুকে। সিপিআইএম দল চাইছে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, ব্র্যাকেটে দোষীদের শাস্তি। বিজেপির সাফ কথা, নাথিং লেস নাথিং মোর, মমতার পদত্যাগ চাই, দোষীদের শাস্তি ইত্যাদি চাইতে গেলে তো সিবিআই দপ্তরে যেতে হবে। আর.জি. করের ডাক্তারদের দাবি পুলিশ কমিশনের পদত্যাগ করুন। যতক্ষণ না ওনারা সুরক্ষিত মনে করছেন নিজেদেরকে, ততক্ষণ ওনারা কাজে যোগ দেবেন না। কলকাতা পুলিশের দাবি ফেক নিউজ ছড়াবেন না। মমতা ব্যানার্জির দাবি দোষীর ফাঁসি চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সন্দীপ ঘোষের গ্রেপ্তার। এবং এই সব কিছুই ওই এক ধর্ষণ আর হত্যাকে ঘিরে। দিন যাচ্ছে, মানুষ অধৈর্য হয়ে পড়ছে। যত দিন যাচ্ছে তত মানুষের মনে হচ্ছে কিছু একটা তলায় তলায় হচ্ছে, যা তারা জানতে পারছেন না, সঠিক খবরটা পাচ্ছেন না, তাদের জানানো হচ্ছে না। এবং এই অদ্ভুত তাড়াতাড়ি গড়ে ওঠা মানুষের এক বিরাট অংশের মধ্যে উত্তেজনার আগুনে আঁচ পোয়াচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম। টিআরপি মে জবরদস্ত উছাল। রোজ এই উত্তেজনার উনুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। রাবণের চিতার মতো একটা কিছু চাই, রোজ জ্বালানি চাই। সকালবেলায় রিপোর্টার্স মিটিংয়ে সম্পাদকের হুঙ্কার, নতুন কি আছে, এক্সক্লুসিভ কি, স্কুপ কি, ব্রেকিং কি। তিলোত্তমার বাড়িতে রান্নার লোকটার ইন্টারভিউ চাই, তার ড্রাইভারের ইন্টারভিউ চাই, নতুন খবর চাই। যে মেয়েটা প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী অন্তত 30 মিনিট নরকের জ্বালা সহ্য করে মারা গেছে, সে এখন সংবাদ মাধ্যমের টিআরপির বিষয়, ইউটিউবারদের কন্টেন্ট। এবং সেটাও কোনো এমন আলোচনা নয়, এমন বিষয়ের উত্থাপন নয় যা আমাদেরকে ঋদ্ধ করে, আমাদের মনন চেতনায় এই জঘন্য সামাজিক অপরাধকে নিয়ে নতুন করে ভাবাতে সাহায্য করে, নতুন কোনো দিক এসে দাঁড়ায়। আলোচনা কি নিয়ে হচ্ছে হেডলাইনগুলো দেখুন। দেখুন আমাদের চ্যানেলে চাদরের বদলের রহস্য, কে নিয়ে গেল মৃতার ভ্যানিটি ব্যাগ, কেন ঢুকলেন সন্দীপ ওই অপারেশন থিয়েটারে, কোথায় গেলেন আর.জি. করের প্রেমিক প্রেমিকারা। গোটাটাই চিৎপুরের যাত্রাপালার থেকেও নিম্নমানের ক্যাপশন। আলোচনার কথা বাদই দিলাম। কোনো একজন মহিলা ডাক্তার কোনো একজনকে ফোন করে জানাচ্ছেন যে আসলে কি হয়েছিল, আসলে কারা জড়িত, আসলে কোন ষড়যন্ত্র চলছে, এবং তাকেই ধ্রুব সত্য ধরে মেঠো তদন্ত শুরু হয়ে যাচ্ছে চ্যানেলে। সেদিন একটা চ্যানেল দেখলাম, ইউটিউব চ্যানেল। কোন লেভেলে নোংরামিটা পৌঁছেছে, কোন জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি ভাবুন একবার। সেই চ্যানেলে অনলাইন প্ল্যানচেট হচ্ছে। ধর্ষিতা মৃতার আত্মা এসে বলে যাচ্ছে যে তাকে ওই সেমিনার রুমে খুন করা হয়নি। অ্যাঙ্কার উত্তেজিত হয়ে বলছে দেখলেন ধর্ষিতা ওখানে ধর্ষিতাই হননি, অন্য কোথাও খুন করে তাকে এনে মেরে ফেলে রেখে দেওয়া হয়েছে বলে উনি জানাচ্ছেন। মানে কে জানাচ্ছেন? যিনি মৃতা। হাজার হাজার লোক দেখছেন, কমেন্টস করছেন, যাক অবশেষে জানা গেল সত্যিটা। মানে কি? গভীর রাতে মদ খেয়ে বাইক চালিয়ে মরতে বসা এক পাবলিক আদর্শ আর বিশ্বাস বিকিয়ে আপাতত প্রশ্ন করছেন, রাতে পোস্টমর্টেম হয়? চিৎকার করছেন গলাতে। সূর্য ডোবার পরে পোস্টমর্টেম হয়, অত চিল্লানোর কি আছে? সামান্য খোঁজ নিলেই তো হয়, কেন হবে না? কোন আইনে বাধা আছে?
কিছু বললেই বলা হচ্ছে মৃতার মা বাবা বলেছেন। আরে পোস্টমর্টেম করার জন্য কি সূর্যের আলো দরকার হয়নি? এক জননী যিনি সদ্য তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন, মৃতার বাবা মা, তাকে বিরক্ত করা হচ্ছে প্রতিদিন। তাদের প্রতিটি কথাকে স্ক্যানারের তলায় রেখে মাপা হচ্ছে। এক বয়স্কা মহিলা, 70-ঊর্ধ্ব মহিলা বলেছেন কোথাও মেয়েটির পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা ছিল, উঠে এলো পেলভিক বোন ভাঙার তত্ত্ব। কেউ এতটুকু সময় দিতে রাজি নন। প্রতিটা মুহূর্তে ব্রেকিং নিউজ সম্ভব নয়, তাই বানাও বানাও। বাপের জন্মে শুনিনি যার গলার স্বর বলে এক ফোন কনভারসেশনকে চালানো হচ্ছে, তা চালানোর আগে তাদেরকে জিজ্ঞেসই করা হলো না। ভাইরাল হয়ে যাওয়ার পরে যখন তাদের জিজ্ঞেস করা হচ্ছে, তারা বললেন আমরা জানি না, আমরা এসব দিনই। এটা কি আপনার গলা? মৃতার বাবা বলছেন সে তো আপনারা বলছেন, আমি তো বলিনি। হ্যাঁ, এএনআইকে তিনি ঠিক এই কথা বলেছেন। একটা ভাইরাল অডিও ঘুরছে, সেখানে একজন মৃতার বাবাকে মাকে জানাচ্ছে কিভাবে তার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি করে হাসপাতালে আসুন। তারপরে বলছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আসুন। কার সঙ্গে কথা হচ্ছে? তার বাবা মার সঙ্গে। তার বাবা বলছেন আমি জানি না এটা কে, যিনি বলছেন তার অডিও কে, কার অডিও, কোথা থেকে এলো, কিন্তু ভাইরাল হয়ে গেল। সবাই বলছে এই দেখুন আত্মহত্যা। সবাই এতক্ষণে জানেন যে সেদিনে হাসপাতালে এক অ্যাসিস্ট্যান্ট সুপার 3 বার ফোন করেছিলেন। প্রথমে 2 বার বলতেই রাজি হননি মেয়েটির কি হয়েছে। দেখুন প্রথমবার কি বলেছিলেন সেই আরজি করের স্বাস্থ্যকর্মী, দেখুন দেখুন তিনি বলছেন আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি আসুন। দেখুন সত্যি বলছে না। এই নির্বোধ চরম অসংবেদনশীল অ্যাঙ্কার যদি সত্যি করেই বলে থাকেন, এটা জানেন না যে 7 সকালে মেয়েটার মা বাবাকে সেই সত্যিটা বলায় কোথায় বাধা ছিল? কি বলতেন? আপনাদের মেয়ে উলঙ্গ হয়ে, ধর্ষিতা হয়ে, গায়ে 16টা ক্ষতচিহ্ন নিয়ে মৃত পড়ে আছে, এটা বলতেন? কেউ বলে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কে বলছে তাও জানা নেই, কাকে বলছে তাও জানা নেই। তিনি বলছেন আমি জানি না। আরো মজার কথা হলো ওই চ্যানেলেই মাত্র 3 দিন আগে প্রথম প্রশ্ন, কেন পুলিশ মৃতার বাড়িতে ফোন করে বলেছিল যে মেয়েটা আত্মহত্যা করেছে। আজ তারাই বলছে একজন স্বাস্থ্যকর্মী, একজন মহিলা বলেছেন একবারও আগেরটার জন্য ক্ষমা চেয়েছে। ক্ষমা, ভুল স্বীকার। কোন চিড়িয়াখানা? আমি জানেই না। সাংবাদিকতা। আপনি জানেন পুলিশ সমস্ত তথ্য আড়াল করছে, সাক্ষ্য প্রমাণ সব লোপাট করছে। আরে ভাই, এটা একটা ধর্ষণ, হত্যা, পেন্সিল চুরি নয়। আপনার জানা আছে তাহলে সিবিআইয়ের কাছে যান, বলুন, নিদেন পক্ষে প্রমাণ দিয়ে সেগুলো লিখুন। স্টেটমেন্ট করে যাচ্ছেন। আপনি জানেন মেয়েটার দেহ তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ গেছেন ওই শ্মশানে, গিয়ে জিজ্ঞেস করেছেন যিনি ইনচার্জ আছেন শ্মশানে তার কাছে পুলিশটা কি দেহ পুড়িয়েছে? অবশ্যই পুলিশ ছিল, অবশ্যই পুলিশ শ্মশানে জানিয়েছে যে এরকম একজনের দেহ আসছে, দেরি করিও না। বলবে না? শ্মশানে উপচে পড়েছিল লোক এমনও নয়, কিন্তু প্রচুর লোক ছিল, গোটা 5-7 পুলিশও ছিল, মা বাবা ছিলেন, মৃতার বন্ধুরা ছিলেন, পাড়া প্রতিবেশীরা ছিলেন। পুলিশ পুড়িয়ে দেওয়া, পুলিশের পুড়িয়ে দেওয়া কাকে বলে জানেন? হাতরাসের রিপোর্টিংটা খুলে দেখুন, ছবি দেখুন। 8 কোম্পানি পুলিশ কর্ডন করেছিল, 6টা গ্রাম আর হাইওয়ে। তারপর শ্মশানে নয়, ক্ষেতের মাঝখানে পোড়ানো হয়েছিল শরীর। আমাদের এখানেও হয়েছে 70, 71, 72 মাঝরাতে পুলিশের গাড়িতে লাশ যেত, সবাইকে সরিয়ে দিয়ে লাশ পোড়ানো হতো। সেদিন ওরকম হয়েছিল। একজনও বলেছেন ওখানে যারা ছিলেন, চ্যানেলে খবর, ইউটিউবে চিৎকার, লাশ পুড়িয়ে দিল পুলিশ। কি চলছে এটা? কেন নবান্নতে অভিযানের আগে এত পুলিশি ব্যবস্থা ছিল? কেন আরজি করে সেদিন রাতে ছিল না? নবান্ন অভিযান ছিল সেটা, নবান্ন চলো ডাক। সেদিন আরজি কর চলো ডাক ছিল নাকি? রিক্লেম দ্য নাইট আরজি করের ভেতরে ঢুকে করবে, কিন্তু তারপরেও তো ছিলেন পুলিশ কর্মীরা, কর্ডন ভেঙে ঢুকেছে। পুলিশের কাছে এই খবর থাকা উচিত ছিল, অশান্তি হতে পারে তার জন্য আরও ব্যবস্থা থাকা উচিত ছিল, জরুরি ছিল। কিন্তু যারা হাতে ঝান্ডা নিয়ে হানো আঘাত করে ভাঙলেন কর্ডন, তারাই চিৎকার করছেন কেন অশান্তি হলো। তারাই চ্যানেলে চ্যানেলে মুখ আলো করে বসে আছেন, ঘাড়ে পাউডার। নারী নির্যাতনের দায়ে হাজতে থাকা কেউ এপক্ষে কেউ ওপক্ষে, যে সাংস্কৃতিক বটবৃক্ষ নারী সম্পর্কে কুৎসিত শব্দ বাক্য প্রয়োগ করা ছাড়া
কথা শুরু করতে পারেন না। তিনি এখন রাত দখল করার জন্য রাস্তায় কিংবা তার বিরোধিতায় রাস্তায়। মাথার পেছনে নারী নির্যাতনের বিরুদ্ধে পোস্টার সেটে যিনি জ্ঞান দিচ্ছেন তিনি এই নারী নির্যাতনের এক হুলো বেড়াল, সবাই জানে। একজন পুলিশ ইন্সপেক্টর কর্মরত অবস্থায় এপাড়ায় ওপাড়ায় গান গেয়ে বেড়াতেন। মিডিয়ার কাছে গাল গল্প তৈরি করা ছাড়া আর অন্য কোনো কাজ ছিল না। আজ তিনি ক্যামেরার সামনে এসে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন। মাথাতেও নেই যে ওনার স্ত্রী সেগুলো শুনছেন, যিনি সারাটা জীবন ধরে ওনার এই নির্যাতন সহ্য করে গেছেন। প্রত্যেকে নিজের নিজের মতো করে রাস্তায়, কবিরা কবিতা পড়ছেন, গায়কেরা গান গাইছেন, সেলফি উঠছে, ভিডিও ক্লিপ উঠছে। আমিও আছি এই প্রতিবাদে, আমি যে গান গেয়েছিলাম। বেশ তো, প্রতিবাদ করুন, বিচার চান, স্বাভাবিক সেটা। কিন্তু তার সঙ্গে এগুলো কি? কেন নীল রঙের চাদর কে সবুজ বলা হচ্ছে? একজন লিখলেন 1000 মানুষ শেয়ার করছেন, সন্দেহ জন্ম নিচ্ছে। কোথা থেকে পেলেন এই তথ্য? কে দিল? কোন বিশ্বাসযোগ্যতা আছে? কিন্তু দিলেন। একটা শেয়ার তথ্য করছেন, জানাবেন না, জানবেন না নিজে সেটা সত্যি কিনা। একজন সিনিয়র ডাক্তারবাবু জুনিয়র ডাক্তারদের সভায় এসে বললেন, সরকার যদি একজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, মানে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তাহলে আমরা সিনিয়রেরা গণপদত্যাগ করব ডাক্তারবাবুরা। একটা হিন্দি চ্যানেলে সম্ভবত বাংলা না বুঝেই সেই খবর করে বলে দেওয়া হলো, बंगाल में চিকিৎসকোं ने किया सामूहिक इस्तीफा का ऐलान। ব্যাস, একজন ফেসবুকে লিখলেন, ডাক্তারবাবুরা গণ ইস্তফা দিলেন। 130 জন লাল সেলাম আর অভিনন্দন জানিয়ে দিলেন। সে খবর ছড়িয়ে গেল সবখানে। মেয়েটির সঙ্গে একজনের সম্পর্ক ছিল। কতটা অসংবেদনশীল হলে লেখা যায় সে কই, সে কেন সামনে আসছে না? সে নিশ্চয়ই সব জানে। সে লুকোচ্ছে কেন? তাকে কেন জেরা করা হলো না? কি করে জানলেন যে তিনি কথা বলেননি? কি করে জানলেন যে তাকে জেরা করা হয়নি? একটা পোস্টার ভাইরাল হয়েছে, কি সাংঘাতিক পোস্টার, সেখানে 5 জন ডাক্তারবাবুর নাম আছে। তারা বড় ডাক্তার, আরো 3 জনের, এরা নাকি ওই সেমিনার রুমে সকলেই সকালবেলাতে হাজির ছিলেন। সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য এতগুলো লোক গিয়ে সেখানে হাজির। সেই পোস্টারের ওপরে লেখা আছে ওয়ান্টেড, লাল করে, যেরকম ভাবে চোর ডাকাতের তলায় লেখা থাকে। আর তলায় লেখা আছে এদের বাড়ির ঠিকানা জানান, বাকিটা জনগণ বুঝে নেবেন। মানে কি? কারা কারা ঠিক করছে এসব? তাদেরকে পিটিয়ে মারা হবে? কি বুঝে নেবেন? এই পোস্টার ভাইরাল, যতজন শেয়ার করেছেন ততজনের জেলে থাকা উচিত। হাজার হাজার মানুষ এই জিনিস শেয়ার করছেন। এটা কি? একটা সভ্য সমাজ? যদি তারা ওই কাজটা করে থাকেন, সেটা দেখার জন্য তো একটা সিস্টেম আছে, ব্যবস্থা আছে। মানুষের হাতে ছেড়ে দিন, ওয়ান্টেড, মানুষ বুঝে নেবে। কোনো দিদিভাই দাদাভাইয়ের দরকার নেই, মানুষ বুঝে নেবে। কি করবেন? পিটিয়ে মেরে ফেলবেন অতগুলো লোককে? আগে সংবাদ মাধ্যম খবর দিত, পুলিশ খবর দিত, এখন প্রত্যেকে, ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি রায়, প্রত্যেকে যে যার মতো তথ্য দিয়ে চলেছেন, যার কোনো মাথা নেই, মুন্ডু নেই। কিছু মানুষজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, বড্ড একলা, কথা বলার মতনও লোকজন নেই। এখন এটা তাদের পাস টাইম। যেখান থেকে যা পাচ্ছেন তুলে নিজে পোস্ট করছেন। দেখুন ইনি কি লিখলেন। আগে 17খানা লাইক পেতেন, এখন 170খানা লাইক পাচ্ছেন। জীবনের একটা মানে খুঁজে পেয়েছেন। কিন্তু বাকিদের কি হচ্ছে? আর এই কলরবের মধ্যে কি ভয়ঙ্কর সময় কাটাচ্ছেন মেয়েটির মা বাবা, তার আত্মীয় পরিজন। একদিন শুনছেন পেলভিক বোন ভাঙা, একদিন শুনছেন চাদর বদলে গেছে। ঘটনার পরে 21টা দিন কাটতে চলেছে, ঘটনা এখনো ওই 4 দিনের মাথায় দাঁড়িয়ে রয়েছে। হার্ড ফ্যাক্ট, যা আমরা জানতাম, সাংবাদিকরা জানতাম, যা লেখা হয়েছে 12 তারিখে, আজও তার থেকে 1 কুঁচো বেশি জানি না, জানানো হয়নি। এদিকে বিশাল বিশাল মিছিল হচ্ছে, নবান্ন অভিযান হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ একটা হয়ে গেল। ইনি ফোঁস করতে বলছেন, উনি সাপ ধরে নিয়ে আসতে বলছেন। ডাক্তারবাবুরা সিআরপিএফ এর ঘেরাটোপে দাঁড়িয়ে বলছেন আমরা অসুরক্ষিত বোধ করছি, অতএব কাজে যাব না। 40% খদ্দের বেড়ে গেছে বেসরকারি হাসপাতালে। সেই ডাক্তারবাবুর কথা ভাবুন, এই বাড়তে চলা রোগী সামলে তাকে বাড়ি ফিরে আবার ক্যামেরার সামনে বসতে হচ্ছে।
বহুদিন আগে এক গায়ক আজকাল অফিসে, তার তখন নিত্য আনাগোনা, বামপন্থী তখন তিনি, তো রোজই আসেন, হেঁ হেঁ করেন, বসে থাকেন। একদিন লেখক সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় তাকে বলেছিলেন, গানটা গাও কখন হে, আমরা তো শ্যামল হেমন্ত মান্নাদের খবরের কাগজের অফিসে দেখিনি। হেঁ হেঁ করে সেদিন মানে মানে কেটে পড়েছিলেন সেই গায়ক। 1000-1500 ফিজ নেওয়া ডাক্তারবাবুদের সমাজ সচেতনতা দেখে আমরা চমৎকৃত। আর আপাতত রাজনৈতিক দলগুলোর কাছে একটাই লক্ষ্য, এই ঘটনার রেশকে মুছে যেতে দেব না, এটাকে ধরে রেখে আরো কয়েকটা লাশ চাই, আরো রক্ত চাই। কাপালিক তান্ত্রিকদের মতো তারা উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ক্রোধের আগুনের রুটি সেকে নেবার জন্য। আমার অগাধ বিশ্বাস আছে মানুষের উপর। আমার ঠাকুর আমায় বলেছেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আপনাদের বলছি, একটু ভেবে দেখুন এটা করা যায় কিনা। কোনো তথ্য দেব না আমরা আমাদের সমাজ মাধ্যমে, কোনো গাল গল্প শেয়ার করব না সমাজ মাধ্যমে। চাদরের রং লাল না নীল, আত্মা এলো না গেল, 51 ফিটের কতটা চাদর, কতটায় লোকজন, কে ফোন করেছিল তার বাড়িতে, এরকম হাজার হাজার তথ্য পড়ে থাক। আমরা কেবল 3টে জিনিস লিখি আমাদের ফেসবুকে, আমাদের সমাজ মাধ্যমে। আমরা যেখানে বলবো 3টে জিনিস বলি। 1, এই ধর্ষণ খুনের বিচার চাই। 2, এর পেছনে যারা আছে তাদেরকে চিহ্নিত করুন, শাস্তি দিন। 3, ধর্ষণ, মহিলাদের ওপরে নির্যাতন নিয়ে সামাজিক সচেতনতা বাড়ান, লিঙ্গ সাম্য নিয়ে সিরিয়াস আলোচনা হোক। আমরা জানি না, সত্যি জানি না, জানা সম্ভব নয় তদন্তের মাঝখানে। বহু ক্ষেত্রে হাতে ডকুমেন্ট থাকলেও সেটা শেয়ার করা যায় না তদন্তের স্বার্থে। একজন সাংবাদিক হিসেবে কিছু খবর আমরা বেশিই পাই, কিন্তু তা শেয়ার করার পরে বুঝেছি এক অদ্ভুত গোলকধাঁধায় ঢুকে পড়েছি আমরা। দরকার নেই এই কলরবের, এই ক্যাকোফনি বন্ধ হোক। শান্ত স্থির দৃঢ় কণ্ঠে আমরা আসুন কেবল জাস্টিস, ন্যায় চাই। সেই ন্যায় চাইতে গিয়ে আর কিচ্ছু চাইলে ন্যায় হারাবে, পথ হারিয়েছে। আমরা মূল দাবি থেকে সরেছি অনেকটা। 14 তারিখে যে পবিত্র ক্রোধ দেখেছিলাম রাস্তায়, তার উপরে আর চড়া মেকআপ, তার উপরে নোংরা দলীয় রাজনীতি, দুধার থেকে, সব ধার থেকে। কোনো প্ল্যানচেট ছাড়াই স্পষ্ট দেখতে পাচ্ছি সেই সময়টা আমাদের তিলোত্তমা ক্ষত বিক্ষত হচ্ছে পশুরও অধম এক মানুষের হাতে। যত দিন যাবে তত ওই ছবি অস্পষ্ট হবে, তত কম শোনা যাবে সেই শব্দগুলো যা এখনো ঘুম ভাঙিয়ে দিচ্ছে। আমরা মানুষ হিসেবে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, বিচার চাইছি, আর কিচ্ছু নয়। ভালো থাকবেন। নমস্কার।